কৃষ্ণনগর জিএমপি ডিওএফ টিওএফ এসএফআই টিসিও 5টা যে গণসংগঠন আছে ওনাদের উদ্যোগে আজকে এখানে বস্ত্র বিতরণ যেটা করা হচ্ছে শারদীয় উৎসব উপলক্ষে। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য, কেননা আপনারা জানেন এই বছর অতিমারী করোনার জন্য এমনিতেই আর্থিক অবস্থা গোটা দেশেই গোটা পৃথিবীতেই এবং সাধারণ মানুষের ভয়ঙ্কর একটা সংকটের মুখোমুখি আছে। এরকম অবস্থার মধ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও জিএমপি টিওএফ এসএফআই টিএসও ওনারা যে ভূমিকাটা নিচ্ছেন, যে উদ্যোগটা নিচ্ছেন, এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এটা তো ঠিক মানব কল্যাণেই হচ্ছে এই আমাদের এই সংগঠনগুলোর অন্যতম কাজ। সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই পরম ধর্ম। সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা, এটা হচ্ছে অন্যতম কাজ। কিন্তু মানুষের কল্যাণে তো এমনিতে করা যায় না। আমাদের একটা যে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে গোটা দেশের মধ্যে, সাধারণ মানুষের তার জীবন মান উন্নতি করবার মতো একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা চলছে, এটার বিরুদ্ধে যদি লড়াই সংগ্রামটাকে বড় না করা যায়, তাহলে সাধারণ মানুষ বাঁচবেটা কী করে? কাজে এই যে এই সমস্ত মধ্যে দিয়েই মানুষের পাশে থাকা, লড়াই এটা একটা লড়াইয়ের বার্তা। এই বার্তাটাকে সামনে রেখে এই একটা কাজ সেখানে করা হচ্ছে। এটা অত্যন্ত আমাদের সংগঠনের তরফ থেকে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সাধুবাদ জানাই। এবং এই শারদীয় উৎসব এটা ভালো হোক, সবাই সুন্দরভাবে কাটুক। এবং এই যে এখন আমি যেটা বলবো
এবার হেঁটে না দেখে নেটেই পূজা পার্বণ উপভোগ করুক, যাতে করোনা ভাইরাসটাকে যাতে আমরা দূরে থাকতে পারি, এটাই বলবো। আর এর পাশাপাশি আমাদের যে সামনে যে কঠিন একটা দমবন্ধকর অবস্থা চলছে গোটা রাজ্যে, এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন সেরকমভাবে নেই, খর্বিত হচ্ছে, তেমনি আর্থিক অবস্থা গ্রামে তো ভয়ঙ্কর অবস্থা, হাহাকার চলছে। এরকম অবস্থার বিরুদ্ধে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের রাজ্যে ঐতিহ্যবাহী যে ট্রাইবেল নন ট্রাইবেল যে ঐক্য, এটাকে যাতে আমরা অটুট রাখতে পারি। বিভিন্নভাবে এখানকার জাতি উপজাতীয় ঐক্যটাকে বিনষ্ট করা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, এটাকে যাতে আমরা প্রতিহত করতে পারি, এটাও এই উৎসবে আমাদের শপথ হবে। সবাইকে ধন্যবাদ।